হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস এবং মুসলিমের 3291 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج هذا البيت যে ব্যক্তি হজ করলো, কোথায় হজটা হতে হবে, কোথায়? কাবা তথা বাইতুল্লাহতে। যে ব্যক্তি হজ করলো ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ামসুক, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি কাবাতে হজ করলো, যে ব্যক্তি হজকে সম্পাদন করলো, আর ও হজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে নিষ্পাপ করে দিবেন যেমনভাবে কোনো ব্যক্তি মায়ের গর্ভে থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হলে নিষ্পাপ থাকে, এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ করে দিবেন। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ করে দিবেন। দিনী ভাই, একটি বিষয় আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হজের গুরুত্ব অপরিসীম। কোরআন ও সুন্নাতে হজের গুরুত্ব রয়েছে, আর হজের যে গুরুত্ব দিয়েছেন এটা স্পষ্ট। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 113 নম্বর হাদিস, সূরাতুল বাকারার 196 নম্বর হাদিস, 96 নম্বর আয়াত এবং সূরাত আলে ইমরানের 97 নম্বর আয়াত দ্বারা স্পষ্ট ভাষায় সাবিত হলো, প্রমাণ হলো কোরআন ও সুন্নাতে হজের গুরুত্ব অপরিসীম। কোনো ব্যক্তি যদি হজকে অস্বীকার করে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি হজ কবুল হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এর দলিলটা আমি দিয়েছিলাম যে মুসলিমের 1349 নম্বর হাদিস এবং বুখারীর 1650 নম্বর হাদিস।